নমস্কার। কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বলে এই ভিডিওটা করতে বসেছি, সেই বিষয়টা নিয়ে গত দুদিন আগে সারা কলকাতা তোলপাড় হয়ে গেছে। প্রত্যেকটা মিডিয়া তাদের খবর দেখাতে বাধ্য হয়েছে। আশাকর্মীদের আন্দোলন। আশাকর্মী আপনার আমার ঘরের মেয়েরাই। তারা খুব সামান্য সাম্মানিকের বিনিময়ে কাজটা করেন। গত ডিসেম্বরের 23 তারিখে তারা সরকার পক্ষকে জানিয়েই লাগাতার ধর্মঘটে যাবে বলে ঘোষণা করেছিল যে যদি তাদের 10 দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে। ধর্মঘট চলতে থাকলো, সরকার পক্ষের কোনো হেলদোল নেই। গত জানুয়ারি মাসের 7 তারিখে তারা স্বাস্থ্য ভবন অভিযান করবে বলে ঠিক করলো। স্বাস্থ্য ভবন অভিযানে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক হলো। সেখানে তাদের 10 দফা দাবির মধ্যে যেটা মূল দাবি ছিল, তাদের যে সাম্মানিক তারা পান সেটাকে নিয়মিতকরণ করতে হবে, কারণ তাদের 5 মাসের সাম্মানিক বাকি। তার সঙ্গে ন্যূনতম বেতন 15,000, কাজ চলাকালীন মৃত্যু হলে একটা এককালীন টাকা এবং আরও নানা দাবি দাওয়া নিয়ে তাদের বৈঠকটা হয়েছিল। স্বাস্থ্যকর্তারা মাত্র 2 মাসের বেতন তাদের দিয়ে তারপরে আবার বললেন কি আগামী জানুয়ারি মাসের 21 তারিখে আবার বৈঠক হবে। এবার আপনাদের বলি, আপনারা কি জানেন আশাকর্মীদের বেতন কাঠামোটা ঠিক কীরকম? ওদের কিন্তু মাস শুরু হয় প্রতি মাসের 21 তারিখে। 21 থেকে 20 ওদের সাম্মানিক হিসাব হয়। ওরা ধর্মঘট শুরু করেছিল 23 তারিখে। 21 তারিখে ওদের পরবর্তী তারিখ দেওয়া হলো। তার মানেটা বুঝতে পারছেন? 23 তারিখ থেকে 21 তারিখ ওরা কোনো কাজ করলো না। তার মানে হলো ওদের 1 মাসের বেতন ওরা পেল না। অনেক আশাকর্মীরই এই বেতনটুকুর ওপর নির্ভর করে তাদের সংসার চলে, যেমন আমাদের দেশের বেশিরভাগ মানুষের এটাই মোটামুটি তাদের রোজগার। সেই রোজগার হঠাৎ করে 1 মাস বন্ধ হয়ে যাওয়ার অর্থ বুঝতে পারছেন? তাদের পেটে টান পড়েছে। যে কোনো কর্মী সংগঠন যখন ধর্মঘটে যায় তাদের 10 দফা, 12 দফা, 14 দফা দাবি থাকে। সব দাবি কি সঙ্গে সঙ্গে মানা হয়? যেটা মূল দাবি ছিল যে তাদের বেতন নিয়মিতকরণ করতে হবে, সেই দাবিটুকু তো সহজেই মেনে নিয়ে তাদের বলা যেত যে আপনারা কাজে ফিরুন, বাকি আলোচনার জন্য আবার 21 তারিখে আসুন। এটা কিন্তু ওনারা করলেন না। খুব চতুরভাবে তাদেরকে 1 মাসের বেতন দেওয়া হলো না, তাদের বঞ্চিত করা হলো। আমি জানি না যে নেতৃত্ব তাদের এই আন্দোলনের অগ্রভাগে আছেন তারা কি এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল? আশাকর্মীরা সাধারণত 1000 জনসংখ্যায় কাজ করে। তারা যে স্বাস্থ্যকেন্দ্রের অধীনে কাজ করে সেখানে 3টে টায়ার আছে। সবার ওপরে আছে কমিউনিটি হেলথ অফিসার, তারপরে আছে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এবং একজন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিটাও কিন্তু চুক্তিভিত্তিক, কিন্তু তারা যেহেতু সংখ্যায় কম আর তারা যেহেতু এনএইচএমের স্টাফ, ন্যাশনাল হেলথ মিশনের স্টাফ, সেই জন্য তারা এই রকম বড় ধরনের আন্দোলনে যেতেও পারে না, আর তাদের কথা কেউ ভাবেও না। তাদেরকে আমাদের সরকার হয়তো চেনেই না, তারাও নীরবে কাজ করে যাচ্ছে। আর সরকারি কর্মচারী যারা, তাদের প্রতি এই সরকারের বঞ্চনা তো সীমাহীন। কিন্তু তবুও বিগত সরকার যেহেতু 7ম বেতন কমিশন কার্যকর করেছিল, তাই একটা সম্মানজনক বেতন তারা পেয়ে থাকে বলে সাধারণত তারা আর অন্য কোনো আন্দোলনের প্রতি বেশ বিমুখী বলা যায়। তো যাই হোক, যা বলছিলাম, এই যে ওদের 1 মাসের বেতন সরকার উপেক্ষা করল, তার ফলে ওরা যেভাবে বঞ্চিত হলো তার প্রতি এই নেতৃত্ব কি
সচেতন, নাকি এরপরে, যেটা অনেক জায়গায় অনেক লেখাতেও পড়লাম, যে এরপরে বাজেট অধিবেশন আছে, সেই অধিবেশনে সরকার একটা সমঝোতায় আসবে, ওদের জন্য হয়তো কিছু ভাতা বাড়িয়ে দেবেন, দিয়ে মানবিক সরকার হয়ে যাবে। তার সুফলটা কারা পাবে? নিঃসন্দেহে বর্তমান সরকার, সরকারি দল। তারা কতখানি মানবিক সেটা দেখাবে। কিন্তু এই 1 মাসের বা যেভাবে আন্দোলন চলছে, হয়তো জানুয়ারি মাসটাও কেটে যাবে। তার মানে 2 মাসের, এই 2 মাসের সাম্মানিক এবং ইনসেন্টিভ তারা কিন্তু পাবে না। আর যে সুস্বাস্থ্য কেন্দ্রের কথা বললাম, 3টে টায়ার যেখানে রয়েছে, তারাও কিন্তু এই আশাকর্মীদের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন, কারণ দীর্ঘ 10 বছরের অভ্যাস। 10 বছর আগে কিন্তু এই আশাকর্মী, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং সিএইচও সব কাজটাই একা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলরাই করতেন। কিন্তু ওই যে অনভ্যাসের ফলে তাদের এখন নির্ভরশীলতা বেড়েছে, এবং জনগণও আশাকর্মীদের ওপর অনেকটাই নির্ভরশীল। আমি নিশ্চয়ই উচ্চবিত্তদের কথা বলছি না, কারণ তারা প্রাইভেট ডাক্তার দেখাতেই ভালোবাসেন, কিন্তু মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আশাকর্মীদের ওপর অনেকটাই নির্ভরশীল। সেটা ডেলিভারির সময় হাসপাতালে ভর্তি করাই হোক, বা বাচ্চার টিকাকরণ হোক, বা পোস্টনেটাল পিরিয়ডে তার যত্ন আত্মেই হোক। এই যে গত 1 মাসের সাম্মানিক এবং ইনসেন্টিভ, সবটা থেকেই আশাকর্মীরা বঞ্চিত হলেন, তার দায় কে নেবে? নাকি সরকার এটাই চেয়েছিল যে কিছু টাকা যদি বাঁচানো যায়, আর সেই টাকা দিয়ে যদি লক্ষ্মীর ভাণ্ডার আরেকটু বাড়িয়ে দেওয়া যায়? জানি না আশাকর্মীরা এই বঞ্চনার প্রতিবাদে আরও গর্জে উঠবেন কিনা, বা নেতৃত্ব আশাকর্মীদের এই সামান্য বিষয়টা বুঝবেন কিনা। আপনার কি মনে হয়, সরকার যথেষ্ট সহানুভূতিশীল আশাকর্মীদের ব্যাপারে, নাকি নিজের রাজনৈতিক ফায়দা তুলতেই বেশি ব্যস্ত? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।